খেলার প্রতি বর্তমান প্রজন্মকে আগ্রহী করে তুলতে এবং কেন্দ্র সরকারের খেলো ইন্ডিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদা কলেজ অডিটোরিয়ামে। মালদা কলেজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু, জেলা শাসক রাজনবীর সিং কাপুর, বিধায়ক অম্লান ভাদুরী, গোপাল সাহা সহ অন্যান্যরা। এদিন এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বর্তমান প্রজন্মকে বিভিন্ন খেলার প্রতি আগ্রহী করে তোলা এবং খেলার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ খুঁজে দেওয়া, পাশাপাশি কেন্দ্র সরকারের খেলার প্রতি কাজের এবং উন্নয়নকে তুলে ধরা। लोकल लीडरशिप खेलो इंडिया को लेकर देखिए, खेलो इंडिया आदरणीय प्रधानमंत्री जी के नेतृत्व में एक बड़ा इनिशिएटिव आज लेकर लिया गया और आदरणीय प्रधानमंत्री जी के साथ पूरे देश से लगभग 5000 एजुकेशनल इंस्टीट्यूट जुड़े नशा मुक्त भारत और दिल की बात पीएम के साथ इस 2 मंत्र के लेकर पूरे भारत से हजारों की संख्या में युवा जुड़े। आदरणीय मनसुख भाई जुड़े उपस्थित थे और हम लोग यहाँ पे मालदा में उपस्थित थे, मालदा कॉलेज ऑडिटोरियम में। यहाँ पे भी हजारों की संख्या में स्टूडेंट्स, स्कूल स्टूडेंट्स, कॉलेज स्टूडेंट्स, एनएसएस वॉलंटियर्स, एनसीसी वॉलंटियर्स सारे यहाँ पे उपस्थित थे और ये बहुत बढ़िया कार्यक्रम आदरणीय प्रधानमंत्री जी के नेतृत्व में हो रहा है, जो आगे आने वाले समय में हमारे युवाओं को नशा से दूर रखेगा और स्पोर्ट्स में लोगों की रुचि आएगी। वंदे 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 भारत माता की। মঙ্গল সভা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনতে শুনতে সবাই বোর হয়ে গেছে, আমি বেশি সময় নেব না। মঞ্চ উপবিষ্ট আমাদের সম্মানী নিচারির ছেলে, কিন্তু বাংলা বলতে পারে, কারণ 2 বছর ধরে ও কলকাতাতে আছে, সায়ে ট্রেনিং নিচ্ছে। ও আমাদের দেশের উঠতি টেবিল টেনিস খেলোয়াড়দের মধ্যে একজন। আজকে এখানে বসে আছে, আগামী দিনে যদি ও মেডেল নিয়ে আগামী দিনে অলিম্পিকের মঞ্চে বা এশিয়াডের মঞ্চে বা কমনওয়েলথের মঞ্চে যদি আমরা টিভিতে দেখি, তখন কিন্তু বুঝতে পারবো যে কত বড় একজন ব্যক্তি সে আমাদের মাঝে উপস্থিত ছিল। এবং অন্যান্য বিশিষ্ট জনা আছে আমার কলিগ। আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি, খেলো ইন্ডিয়া সংবাদ, আমি এই বিষয়ে বলবো না, সবাই বলেছে। মাননীয় ডিএম সাহেব একটি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, আমি সেই বিষয়ে একটু আলোকপাত করতে চাই। কেন এত এনএসএস, এত খেলা, আমাদের ছেলেদেরকে সেন্সাসে ইনভলভমেন্ট করা হচ্ছে, এই যে এখানে এত ছাত্রছাত্রীদেরকে এখানে ডেকে রাখা হয়েছে, কেন, এর কারণটা কি? মাননীয় ডিএম সাহেব যে কথাটা বললেন না, যে উনি তরফ থেকে রেড করা হচ্ছে, বিরিয়ানিতে দেখা যাচ্ছে 3 বছরের পুরনো খেজুর, কোথাও 2 বছরের পুরনো চাল। এই মানসিকতাটা কেন? এর মানসিকতা থেকে বেরোনোর জন্য এই ধরনের প্রোগ্রাম। কারণ আমাদের মধ্যে থেকে স্বাধীনতার পর থেকে এই বোধটা, এই ভাবটা কমে গেছে যে এই দেশটা আমার। আমি যদি কাউকে মেয়াদ উত্তীর্ণ চালের বিরিয়ানি খাওয়াই, সে আমার দেশের যুব সমাজের ক্ষতি করবে। আমি যদি দুধে জল মেশাই বা দুধে এমন কোনো কেমিক্যাল মেশাই যেটা আমাদের আগামী প্রজন্মকে, বাচ্চাকে শেষ করে দেবে, সেই বোধটা যতক্ষণ না পর্যন্ত আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এটাকে বাধা দিই। যতই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স দিই, তাতে কিছুটা কমবে। কিন্তু সব থেকে জরুরি হচ্ছে এই দেশ আমার, এই দেশের প্রত্যেকটি বাচ্চা, যুব সমাজ আমার, তাদের ক্ষতি হওয়া মানে আমার ক্ষতি হওয়া, এই বোধটা সবার আগে আমাদের মধ্যে দরকার। এবং সেই জন্যই এনএসএস, সেই জন্যই তোমাদেরকে এতক্ষণ বসিয়ে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ শোনা। দেশ যদি ঠিক না থাকে, আমরা কেউ ঠিক থাকতে পারবো না। আজকে যদি ইউক্রেন দেখি, ইউক্রেনে প্রচুর ছেলেমেয়েরা যারা এখানে মেডিকেলে চান্স পেত না, তারা ইউক্রেনে মেডিকেল পড়তে যেত। যুদ্ধ শেষ হলো, যুদ্ধ শুরু হলো, সব পালাতে শুরু করলো। ওদের মেডিকেল ব্যবস্থা আমাদের থেকে খারাপ না, ভালো, দেশও খারাপ না, কিন্তু পালাচ্ছে কেন তাহলে ওখানকার লোক? তার কারণ হচ্ছে তারা দেশটা ভালো নেই, দেশটা আক্রমণের শিকার হয়েছে। আমি দেশকে তুলনা করি সবসময় এই উদাহরণটা দিয়ে, যে আমরা বসে জল খাচ্ছি, জলটা হচ্ছে আমরা, আর এই বোতলটা হচ্ছে পাত্র বা দেশ। এই জলটা, এই ভালো জলটা যেটা এখন খাচ্ছি, এটাকে যদি আমরা গরুর চারির মধ্যে দিয়ে দিই, খাওয়ার জায়গায় দিয়ে দিই, জলটা কিন্তু আমরা আর কেউ খাবো না। প্রোগ্রাম হচ্ছে, তো আমি ওটা স্যার রিপিট করব না, বাট আই উইল টেল ইউ আ ফিউ থিংস যেটা আমরা জেলা থেকে করছি অ্যান্ড ওখানে আপনার কি রোল হতে পারে। সব থেকে আগে স্যার আমি বলতে চাই দ্যাট উই মাস্ট বি মালদা কলেজ অ্যান্ড
রিয়েলি অ্যাপ্রিশিয়েটিং স্যার। এরা আমাদের খুব হেল্প করেছে স্যার সেন্সাসতে। এরা সেলফ ইনিউমারেশন করতে গেলে অনেক বাড়িতে গিয়েছে স্যার। আমরা কম্পিটিশন করলাম, কিছু এনএসএস বাচ্চাদেরকে প্রাইজ দিলাম। আজকে স্যার মালদা পুরো স্টেটের নাম্বার 1 আছে স্যার। সিএম স্যার টুইট করেছেন, হোম ডিপার্টমেন্ট টুইট করেছে। আমাদের জেলা খুব ছোট, তাইও আমরা স্যার সেন্সাসের নাম্বার 1 আছি স্যার। আমরা স্যার বড় বড় জেলা নর্থ মালদা থেকে তন্ময় মাহারা রিপোর্ট, রায়গঞ্জ টিভি। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820। ডক্টর সন্দীপ আগরওয়ালা নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ নিয়মিত রোগী দেখছেন রায়গঞ্জ নিউ বেঙ্গল মেডিকেলে, যাদের শরীর বা পা ফুলে যাওয়া, প্রস্রাব চাপ কম বেশি হওয়া, উচ্চ রক্ত। নমস্কার, আপনার ব্যবসার প্রচার কি ঠিকভাবে হচ্ছে না? চিন্তা নেই, রায়গঞ্জ টিভি আছে আপনার পাশে। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্য, দোকান, শোরুম, কোচিং সেন্টার বিজ্ঞাপন পৌঁছে দিন হাজার হাজার মানুষের কাছে। কম খরচে বেশি প্রচার। বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 7001488607 অথবা 7029082947 এই নাম্বারে। রায়গঞ্জ টিভি উত্তরবঙ্গের ভরসা নিউজ চ্যানেল। বিশ্বাসযোগ্য প্রচার সঠিক মানুষের কাছে।